দুবাই থেকে বাংলাদেশিদের জন্য ভিসা আসলে কবে চালু হবে, বা ইউনাইটেড আরব আমিরাটস থেকে বাংলাদেশিদের জন্য ভিসা কবে চালু হবে? আমার মতো অনেকে এই ব্যাপারটা নিয়ে খুবই কনসার্ন। তো আজকে সেই জিনিসটা আর একটু ব্রেকডাউন করার চেষ্টা করব। রিসেন্টলি আমি আরেকটা ভিডিও করেছিলাম ভিসার আপডেট সংক্রান্ত, যেখানে একটা নিউজকে আমি একটু এলাবোরেট করার চেষ্টা করেছিলাম যে কি কারণে ভিসা খুব তাড়াতাড়ি চালু হবে। তো সেটা হওয়ার পরও বেশ কিছুদিন হয়ে গেছে, অনেক ভিসাটা এখনো চালু হয়নি। তো অনেকেরই কনসার্ন আমার মতোই যে আসলে ঘটনাটা ঘটতেছে কি। তো এখানে কয়েকটা ইস্যুস আছে। প্রথম ইস্যুস হচ্ছে, আম, আপনারা সবাই জানেন যে অ্যারব আমিরাতে এখন হচ্ছে সাধারণ ক্ষমা চলতেছে, অর্থাৎ যাদের ভিসা ওভার স্টে হয়ে গেছে, ভিসা রিনিউ করা হয় নাই, তারপর বিভিন্ন রকম জটিলতা ছিল, তো সেইগুলা ক্লিয়ার করার চেষ্টা করতেছে আমিরাত সরকার। তো পাশাপাশি সেম টাইমে এই সংক্রান্ত কিছু আরও জটিলতা আছে, সেগুলো সমাধানের চেষ্টা করতেছে। তো এই কারণে হয়তো একটা ডেডলক চলতেছে এখানে। তো এটাও অনেকটা ভিসা চালু বা বন্ধ থাকার পেছনে কারণ না। এটার বন্ধ হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের মাধ্যমে তৈরি করা যে বিশৃঙ্খলা হয়েছিল। তো সেটা একটা মেজর কনসার্ন ধরা যেতে পারে, ধারণা করা যেতে পারে। তো এটা এক্স্যাক্টলি এখন চালু হবে কবে? এখন ভিসা চালু হওয়ার আগেও আরও কিছু জটিলতা তৈরি হয়েছে এখানে। প্রথমত হচ্ছে, আহ, বাংলাদেশিরা এখন, আপনি যদি চান যে আপনার একটা ভিসা আছে, আপনি এখন চাকরিটা চেঞ্জ করবেন বা আপনার কাজটা চেঞ্জ করে আপনি ভিসা স্ট্যাটাসটা চেঞ্জ করবেন, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না এখন। অর্থাৎ আমি যেখানে জব করতেছি, আমি যদি ইচ্ছা করি যে আমি আরেকটা প্রতিষ্ঠানে ঢুকবো, সেক্ষেত্রে আমার এই কোম্পানির ভিসাটা বাতিল করতে হবে। বাতিল করলে আবার নতুন করে ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা পোহাতে হচ্ছে। ধরতে পারেন ভিসা হচ্ছে না সেই ক্ষেত্রেও। তো নতুন ভিসা হওয়ার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় আমার কাছে এই জিনিসটা, এটা আগে সলভ করা। এখন আপনাদেরকে আরেকটা নিউজ দেবো, সেটা হচ্ছে ভিসা আসলে অনেকেরই হচ্ছে। কাদের ভিসা হচ্ছে? আম, অনেকগুলো বড় কোম্পানি আছে, যেমন ধরেন আলফুতিম গ্রুপ বলেন, তারপর হচ্ছে ইমার বলেন, দামাক বলেন, মানে বড় বড় প্রতিষ্ঠান যারা আছে তারা ভিসা করতে পারছেন। এবং বাংলাদেশিদেরও ভিসা হচ্ছে তাদের প্রতিষ্ঠানে। কিন্তু যেগুলা মাঝারি আকার বা মোটামুটি মানের যেই কোম্পানিগুলো আছে, তাদের ভিসাগুলো আসলে জটিলতার মধ্যে পড়তেছে এই জিনিসটা। তো এটা অবশ্যই স্থায়ী কোনো সমস্যা না, এটা খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। তো মোরাল অফ দ্য স্টোরি, ভিসা জটিলতা এখনো টোটালি ক্লিয়ার হয়নি। অনেকেই কমেন্টস করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন। তো এটা জানানোর জন্য করা। পাশাপাশি আরেকটা বিষয় আমি বলবো, সেটা হচ্ছে অনেকেই মানে ভিসা না হওয়ার বা ভিসার যে জটিলতা, এটার কারণে হতাশ হয়ে পড়তেছেন, আর তাড়াতাড়ি কোনো শর্টকাট রাস্তা খুঁজতেছেন। তাদের উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা, যে আপনারা এখনই আবেদন করবেন না, হোয়াট এভার ইট ইস। সেটা যদি স্টুডেন্ট ভিসা হয় বা এমপ্লয়মেন্ট ভিসা হয়, ফ্রিল্যান্স ভিসা হয়, যেটাই হয়, আপনারা এখন এই মুহূর্তে আবেদন করবেন না। এটাই আমার হচ্ছে পরামর্শ আপনাদের প্রতি। কারণ একটু স্বাভাবিক হোক, এরপরে আপনি আবেদন করলে হয়তো ভিসা হয়ে যাবে। আর খুব শীঘ্রই ভিসাটা চালু হবে, ধরে যাওয়া যাচ্ছে যে মেবি নতুন বছরে একটা সুখবর থাকতে পারে। কিন্তু এখনো অফিসিয়াল কোনো স্টেটমেন্ট, যদি অফিসিয়াল স্টেটমেন্ট আসলে ভিসা যে বন্ধ না চালু, এক্ষেত্রেও আসলে কোনো দেশ এই ধরনের ডিপ্লোম্যাটিক ব্যাপারে আসলে কথা খুব কম বলে। তো ধারণা করা যাচ্ছে যে যেহেতু এখন ইস্যুসগুলো মোটামুটি সলভ হয়ে গেছে আর সাধারণ ক্ষমার মেয়াদও প্রায় শেষ পর্যায়ে, তো সব ধরনের জটিলতাই শেষ হয়ে যাচ্ছে। তো ভিসাটা খুব তাড়াতাড়ি চালু হবে। তো আমার অনুরোধ বা আমার পরামর্শ ধরতে পারেন, বা হোয়াট এভার ইট ইস, যেভাবে নেন ব্যাপারটা, এই মুহূর্তে আপনারা যতদিন না পর্যন্ত একদম পজিটিভ নিউজ চলে আসতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে কোনো ধরনের আবেদন থেকে বিরত থাকুন। কারোর সাথে টাকা পয়সা লেনদেন বা ভিসার জন্য কাউকে টাকা দেওয়া কিংবা এই ধরনের লেনদেন থেকে বিরত থাকুন। একটু অপেক্ষা করুন, একদম স্বাভাবিক হোক জিনিসটা, এরপর আপনারা আপনাদের মতো অ্যাপ্লাই করতে পারেন, ভিসাও হয়ে যাবে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। আহ, অনেকে আসলে খুবই ফ্রাস্ট্রেশন, আমারও কাজ করতেছে, আমার মধ্যেও কাজ করতেছে ফ্রাস্ট্রেশনটা এই ভিসা জটিলতার কারণে। কিন্তু ইটস নট গনা বি পার্মানেন্ট, এটা খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে। একটু ধৈর্য ধরেন,
আর যেহেতু কোনো ধরনের ভিসা কেন্দ্রিক লেনদেন থেকে বিরত থাকেন, আমি আবারও বলতেছি। অনেকে আমি এর মাঝে শুনতে পেয়েছি বা মেসেজ পেয়েছি যে অমুক কোম্পানি বলতেছে ভিসা করে দিবে, এত এত টাকা লাগবে, বা অমুক প্রতিষ্ঠান বা অমুক ইউনিভার্সিটির ভিসা এখন হচ্ছে। এইসব বিষয়গুলো আসলে টোটালি বানোয়াট বলবো, অনেকটা এরকমই বানোয়াট হতে পারে, আবার অথেন্টিক হইতে পারে। কিন্তু এরকম দোটানার মধ্যে এখন অ্যাপ্লাই না করাটাই মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। একটু অপেক্ষা করেন, সবকিছু স্বাভাবিক হোক, এরপরে করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি একটা কনস্ট্রাকটিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পারলাম। তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি এই ধরনের ভিডিও হরহামেশাই নিয়ে আসার চেষ্টা করি। পাশাপাশি যারা আমাকে চেনেন অবশ্যই ভিডিওটাতে লাইক দেবেন এবং কমেন্টস করে আপনার প্রশ্নটা জানাতে পারেন, মন্তব্য জানাতে পারেন। আর যদি ফার্দার আপডেটস চান সেটা আমি খুব তাড়াতাড়ি একদম কনফার্মেশন পাওয়ার পরেই আমি দেব। আমি যে ওরকম র্যান্ডমভাবে আসলে কোনো ইনফরমেশনের উপরে না দাঁড়িয়ে আসলে ইনফরমেশন শেয়ার করি না। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিও। মিরাজ বলছিলাম, এই মুহূর্তে আছি পাম জুমেরা, আমার অফিসের ঠিক বাইরে। এই হচ্ছে পামের বিউটিফুল সুন্দর জায়গা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে।